হ্যালো শাইনার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সবার আগে প্রত্যেককে কংগ্রাচুলেশনস যারা WBP ক্লিয়ার করেছো। কারণ তোমাদের মোটামুটি 80% ক্লিয়ার। এখন মাত্র 20% যারা মার্কস ভালো আছে কাট অফের থেকে মোটামুটি 15-20 মার্কস বেশি আছে, তাদের কোনো চিন্তা নেই। যার একটু লাইন আছে, বর্ডার লাইনে নাম্বারটা আছে, তাদের একটু চিন্তা, কারণ ইন্টারভিউতে নাম্বারটা মেক আপ করতে হবে। তবুও আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে তোমাদের মাঠ কবে হতে পারে, এটা নিয়ে কিন্তু প্রত্যেকের একটা চিন্তা। আর মাঠের একটু প্রিপারেশন নিয়ে তোমাদেরকে কিছু কথা বলি। প্রথমত বলি, যারা মাঠে একদম যাওনি আমার মতন, অর্থাৎ যে মেয়েরা ছিলে আছো এখন বর্তমানে, যারা হয়তো কোনোদিনও মাঠে হাঁটতে পর্যন্ত দাওনি, তারা কিন্তু প্রথমে এখনই মাঠে গিয়ে কখনোই টাইমে দেওয়ার চেষ্টা করো না। প্রথমেই মাঠে গিয়ে টাইমে দেওয়ার চেষ্টা করো না। প্রথম প্রথম তোমরা একদম লং দাও, মোটামুটি 2.5 কিলোমিটার 3 কিলোমিটার এইভাবে রান করো। তারপর যখন আস্তে আস্তে বুঝতে পারছো আমার দমটা চলে এসছে, আর ফুল এক্সারসাইজ করো, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট একদম গায়ের গিট টিট সব ছাড়িয়ে নাও। যখন বুঝতে পারছো হ্যাঁ আমি সম্পূর্ণভাবে রেডি, তখন তুমি সপ্তাহে 3 দিন করে দেওয়ার চেষ্টা করো টাইম। প্রথমে কিন্তু টাইমে দেওয়ার চেষ্টা করো না। যদি টাইমে দেওয়ার চেষ্টা করো, কোনো সময় যদি পায়ে লেগে যায়, তুমি কিন্তু একদম দৌড় থেকে ফিরে যাবে, এটুকু বলতে পারি। কারণ প্রত্যেক বছর এরকম একটা পার্সেন্টেজ ক্যান্ডিডেট বাদ চলে যায় শুধুমাত্র পায়ে লাগার জন্য। ঠিক আছে, তোমার তো আর কোনো কিছু চিন্তা নেই, শুধু ইন্টারভিউ চিন্তা। ইন্টারভিউ ড্রেস আপ নিয়ে আমি পরে কিছু বলবো, আমিও কি ড্রেস করেছিলাম, ড্রেস কোড ছিল, সেসব বলবো, ছেলেদের মেয়েদের সবকিছুই বলবো। তোমাদেরকে আপাতত এটাই, যে প্লিজ মাঠটা কিন্তু ঠিকঠাক ভাবে করো, নইলে কিন্তু অনেকটা গিয়ে ফিরে আসতে হবে। যারা বর্ডার লাইনে আছো তারা কিন্তু ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ তোমরা মানে ভবিষ্যতে একটা উডবি পুলিশ হতে হবে। তোমরা জানো যে আরজিকর ঘটনা গেছে কলকাতাতে, এখন মানে আমাদের বাঙালি 12 মাসে 13 পার্বণ, কলকাতাতে সেরকম অবস্থা হয়ে গেছে। তো যারা যেখানেই ডিউটি করুক না কেন, সেখান থেকে বর্তমানে দিনে যা সিচুয়েশন, কোথায় কি ডিউটি পড়বে জানো না, ল অ্যান্ড অর্ডার তো কেমন কোন পরিস্থিতিতে আসবে, সেইখানে দাঁড়িয়ে তুমি কি করছো সেই রকম একটা কনফিডেন্ট নিয়ে যেতে হবে। ইন্টারভিউ আমি গিয়েছিলাম, আমারও সাবজেক্টের ওপর কোয়েশ্চেন হয়েছিল। আমাকে প্রথমেই বলেছিল যে তুমি কিসে অনার্স, তো মানে সাবজেক্ট কি, আমি বলেছিলাম হিস্ট্রি অনার্স। তখন বলেছিল ঠিক আছে আমাকে দক্ষিণ ভারতের ইতিহাসটা পুরোটা বুঝিয়ে বলো। তো আমি একটু কেমন হয়ে গেছিলাম যে দক্ষিণ ভারতের ইতিহাসটা, আমি তখন বলছিলাম কোথা থেকে বলবো স্যার। বললো কোন রাজা টাজা ছিল, কোন সময় সময় সবকিছু থেকে বলো। পরে বুঝতে পেরেছিলাম আমি যে ওটা কিন্তু আমাকে শুধুমাত্র ঘাবড়ে দেওয়ার কোয়েশ্চেন, কারণ তুমি একটা এক্সাম ক্লিয়ার করে ইন্টারভিউতে গেছো, তার মানে তুমি এমন নয় যে তুমি কিছু জানো না। তুমি জানো বলেই কিন্তু তুমি এক্সামটা ক্লিয়ার করতে পেরেছো 85 মার্কসের, হ্যাঁ কি না? তো সেখান থেকে দেখি তোমার জানার কিছু নেই, আর যেটুকু জানার নয়, যেটা জানলে তুমি পাস করবে, সেটা না জানলেও তুমি মানে চাকরিটা করতে পারতে। তুমি মেন ক্লিয়ার করেছো জানা, এইবার তোমার কনফিডেন্সের এক্সাম। ইন্টারভিউ মানেই হচ্ছে কনফিডেন্স লেভেলের এক্সাম। সো একদম পেছন পা হবে না, কনফিডেন্টলি যাবে, গিয়ে বসবে, স্মার্টলি বসবে, ফাইলটার উপরে হাতটা রাখবে, ঠিকঠাকভাবে কথাবার্তা বলবে। আমি সেসব ভিডিও তোমাদের ইন্টারভিউর আগে বলবো, বাট এখন থেকে এটাই বলবো যে মাঠটা ঠিকঠাকভাবে বড় করো, কারণ মাঠটার উপরে কিন্তু ডিপেন্ডস করছে তোমার ভবিষ্যতে উঠতি পড়াটা, একটা ইনকাম করার রাস্তাটা। এইবার আসি আমার মানুষদের, মানে কলকাতা পুলিশদের কথা। কারণ ভবিষ্যতে যাই হোক, একসাথে ডিউটি করতে হবে তোমাদের সাথে। তোমাদের জন্য কিছু কথা বলি যে কলকাতা পুলিশের পিএমটি পিটি কবে হতে পারে। তোমাদেরকে একটু বলি, যারা দেখছো একটু মন ভাঙা কথা বলবো, ডাব্লিউপি যত কাট অফ উঠছে কলকাতা পুলিশে কিন্তু অত কম কাট অফ উঠবে হয়তো না। কেন কি, প্রত্যেক বছর হয়ে এসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশটা কি একটা পুরো সার্কেলের মধ্যে, আর এখানে সবাইকে নেওয়ার একটা চান্স ছিল। কলকাতা পুলিশে কিন্তু যে বাছাই হবে, মনে রাখবে। আর কলকাতা পুলিশটা একদম ছোট্ট একটা জায়গা, আগাগোড়াই এসছে, এবারও আশা করি তার অন্যথা হবে না। এবার তোমরা বলবে ডাব্লিউপি কি আরো কম কাট অফ হয়েছে দিদি, না আমি সেটা বলতে চাইছি না, কিন্তু একটা মেজারমেন্টে হয়, কারণ বর্তমানের দিনে কম্পিটিশন ডে বাই ডে বেড়েই যাচ্ছে। তাই নয় কি, আগে এই অঙ্ক রিজনিং কি আসতো এক্সামে? তুমি 2010-11 কোয়েশ্চেন দেখবে তো, আর এখন কোয়েশ্চেন দেখবে। সুতরাং মানুষকে কিন্তু পড়ছেও একইভাবে পড়ছে, সুতরাং মানুষের মধ্যে কম্পিটিশন লেভেলটা অনেক বেশি বেড়ে গেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো কলকাতা পুলিশ একটু মনে কনস্টেবলের কাটঅফটা বেশি যাবে। তবু তোমাদের এখন ভাবনার বিষয় নয়, এখন ভাবনার বিষয় হচ্ছে মাঠ কবে আর মেইন কবে। যাদের মোটামুটি ভীষণ ভালো নাম্বারস আছে কলকাতা পুলিশের কনস্টেবলের প্রিলিতে, ভালোভাবে মাঠ করো। কিন্তু মাঠ করার আগে এটা মনে করতে হবে, যদি ভালো নাম্বার থেকে থাকে আর মাঠ মোটামুটি হাতের মধ্যে থেকে থাকে, যে হ্যাঁ হয়ে যেতে পারে, ভোরবেলা 6টা থেকে ওঠো, 6টা থেকে সকাল 9টা পর্যন্ত একটানা অঙ্ক রিজনিং করো। কারোর কথা শুনো না। তুমি এই টাইমটাও জানতেও পারবে না তোমার পাশের বাড়ির মেয়েটা বা ছেলেটা, বা তোমার পেছনে বসা ছেলেটা বা মেয়েটা এখন কি বই পড়ছে, কোন ইউটিউবের তোমার ম্যাথ রিজনিং করছে, বা কোথাও কি ধরে নিয়েছে, কেউ কিচ্ছু জানতে পারবে না। সেই জন্য বলছি ভালো করে মন দিয়ে একদম নিজের স্টাডিটা করো। যারা কলকাতা পুলিশের প্রিলিতে ভালো মার্কস করেছে, মোটামুটি হয়ে যাচ্ছে মনে করছো, তারা এখন থেকে না হলেও মোটামুটি রেজাল্টটা বেরোনোর পর যদি তোমরা মনে করো যে হ্যাঁ ভালো রেজাল্ট আছে, বা নিজের কনফিডেন্স থেকে থাকে, এখন থেকেই কিন্তু একটা অঙ্ক বা রিজনিং এর একটা টিচার দেখে নাও। অঙ্ক রিজনিং এর জন্য ভালো করে পড়ো, আর মাঠটা ঝেড়ে মাঠ করো। আমি কিন্তু দুবেলা মাঠের সাজেশন দেবো না, এই কারণেই দেবো না কলকাতা পুলিশের ক্ষেত্রে, কারণ এখনো পর্যন্ত টাইম রয়েছে। আমি কিন্তু দুবেলা মাঠ করেছি, মাত্র 7-8 দিন করেছি, তাও 7-8 দিন আগে থেকে করেছি, তাও 3-4 দিন করেছি। দুবেলা মাঠ আমি একদমই করিনি।
কারণ আমি পারতাম না, যদিও আমার সময় কিন্তু 4.5 মিনিট ছিল। তোমাদের সময় একটু চাপ আছে, সেই জন্য মাঠটা একটু ধরে করবে, টাইম দেওয়ার দরকার নেই। একই কথা বলবো, অনেক টাইম আছে তোমাদের কাছে, কিন্তু হ্যাঁ, জানুয়ারি মাসের মধ্যে হয়তো ক্লিয়ার করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর তোমাদের রেজাল্ট কিন্তু মোটামুটি রেডি, খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, প্রত্যেকের মনে এখন ধুপুকানির শেষ নেই। ইউটিউব চ্যানেল কম দেখো, যাদের নাম্বার ভালো আছে বা মনে কনফিডেন্স আছে, প্রত্যেকে বলবো ভালোভাবে মেনের জন্য লেগে পড়ো। কারণ মাঠ আর মেনের মাঝে কিন্তু টাইম খুব অল্প দেবে, ভীষণ অল্প দেবে, বুঝতেও পারবে না কিভাবে মেনের ডেট দিয়ে দেবে। কারণ এই কলকাতা বলে নয়, এখন পুলিশের যে কোনো রিডিংটা এত ফার্স্ট কুইক হয় না, তোমরা বুঝতে পারবে না কোথা থেকে কিভাবে হয়ে যাচ্ছে। ডাব্লিউবিপির তো মনে হয় মাঠ যদি মাঠ শুরু করে দেয়, মাঠ শুরুর 2 সপ্তাহ বা 1 সপ্তাহ পর থেকেই মেডিকেল স্টার্ট করে দেবে, মেডিকেল করে দিয়ে মোটামুটি ভীষণ তাড়াতাড়ি জয়েন করে দেবে। কলকাতা পুলিশের একটু লেটের কারণটা হচ্ছে এদের একটা মেনের ব্যাপার রয়েছে। তো তোমাদেরকে কিন্তু বলবো যে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে যাও, মাঠটা যে কোনোভাবে হোক ক্লিয়ার করে। মাঠটা একটু কঠিন, মেয়েদের পক্ষে 4 মিনিটে শীতকালে মাঠ করা দরকার নেই, একদম ভোরবেলা একটু দেরি করে যাও, 9টার পর থেকে যাও, মাঠ কিন্তু ওই টাইমেই হবে, একদম ভোরবেলা 5টা 5:30টায় মাঠে দৌড়ে এসে 8টার সময় বাড়ি এসে কোনো লাভ নেই। তাতে কি হয়, আর ঘুম পায়। এ থেকে সকালবেলা ফ্রেশ মাইন্ডে 6টা থেকে ঘুম থেকে উঠে পড়ো, ভালোভাবে পড়াশোনা করো, মাঠে যাও, মাঠ থেকে যদি টিউশনি পড়ানো থাকে টিউশনি পড়িয়ে মাঠ থেকে চলে আসো, সরি মাঠ থেকে চলে টিউশনি পড়ো, টিউশনি পড়ে ফ্রেশ হয়ে আবার পড়তে বসে পড়ো। কেন লাইট রিমুভ হচ্ছে? ভালোভাবে পড়তে বসে পড়ো, পড়তে বসে ভালোভাবে জিকে পড়ো, জিকে টিকে পড়ে বিকেলবেলা যদি মনে হয় যে টিউশনি যেমন পড়তে যাচ্ছ সেরকম পড়তে যাও, যদি মনে হয় মাঠে এক পা হাঁটতে যাবে যাও, হেঁটে এসো মাঠে একটুখানি, আবার সন্ধ্যেবেলা এক চান্সে এক নাগাড়ে পড়ো। কারণ বর্তমানে যা সিচুয়েশন চলে এসেছে, একবার হাতছাড়া হলে কিন্তু কবে আবার চাকরি জুটবে তার কোনো ঠিক নেই। যাই হোক, আপাতত ভিডিওটা এইটুকুই থাকলো। ওয়েস্ট বেঙ্গল পুলিশদের যারা কনস্টেবল ক্লিয়ার করেছে প্রত্যেকে আবার থ্যাঙ্কস, আবার অনেক কংগ্রাচুলেশন। যে থ্যাঙ্কস এই কারণেই তোমরা বাবা মার স্বপ্নটা অনেকটা পরিষ্কার করতে পেরেছো, আর একটু বাকি, আর কংগ্রাচুলেশনস, একটা আসল ধাপ ক্লিয়ার করতে পেরেছো। তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠান্ডাতে নিজেকে ঠিকঠাক ভাবে রেখো। আর হ্যাঁ, কলকাতা পুলিশ কনস্টেবল, বি রেডি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।